আমরা অনেকেই কিন্তু মিষ্টি আলু সেদ্ধ বা পোড়া খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা জল দিয়ে সেদ্ধ করলে এর টেস্টটা নষ্ট হয়ে যায়। তাই কোনো রকম জল দিয়ে ছাড়াই আপনারা প্রেশার কুকারে মিষ্টি আলুকে সেদ্ধ করে নিতে পারবেন। এর যে একটা নর্মাল মিষ্টি ভাব সেটা বজায় থাকবে, আর খেতেও খুব সুস্বাদু হবে। কোনো রকম জল এখানে প্রয়োজন পড়বে না, কারণ মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে পুষ্টিকর উপাদান রয়েছে। আপনারা বাচ্চাদেরকেও এইভাবে যদি সেদ্ধ করে দেন, খেতেও বাচ্চারা পছন্দ করবে। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ দেখুন মিষ্টি আলু নিয়ে নিয়েছি। আর এই মিষ্টি আলুটাকে কিভাবে আমরা জল ছাড়াই সেদ্ধ করব চলুন দেখে নিই। সবার প্রথমে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এই মিষ্টি আলুতে যাতে অনেক দিন ভালো থাকে এর জন্য, আর চকচকে দেখায় এর জন্য কিন্তু কেমিক্যাল রং ব্যবহার করা হয়। দেখুন, আমি এর জন্য খুব ভালো করে 2-3 বার ধুয়ে নেব, যাতে ওপরের রং যা আছে কেমিক্যাল আছে সেটা যেন উঠে যায়। খুব ভালো করে এখানে আমাদের মিষ্টি আলুটাকে এইভাবে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে লাগবে। পুরোটাই দেখুন এইভাবে আমি ধুয়ে নিয়েছি। এবার এটাকে জল ছাড়া কিভাবে আমরা সেদ্ধ করব চলুন দেখে নিই। সবার প্রথমে এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি জল, একটি সুতির কাপড় নিয়েছি। সুতির কাপড়টাকে আমি সামান্য পরিমাণ জলে খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি একটি প্রেশার কুকার। প্রেশার কুকারে কোনো রকম জল আমরা এখানে দেব না, সামান্য পরিমাণ একটু ঘি দিচ্ছি। এতে কি হবে, মিষ্টি আলুর সেন্টটা খুব ভালো হবে আর খেতেও খুব ভালো লাগবে। এই ঘিটা প্রেশার কুকারের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছে। আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও একটু দিতে পারেন, তাহলে মিষ্টি আলুগুলোটা প্রেশার কুকারে লেগে যাবে না, খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। এইভাবে আমি ঘিটা খুব ভালো করে প্রেশার কুকারের নিচে এইভাবে লাগিয়ে নিলাম। এবার আমরা কি করব, যে মিষ্টি আলুগুলোকে ধুয়ে রেখেছি, একটি একটি করে মিষ্টি আলু প্রেশার কুকারের নিচে এইভাবে সুন্দর করে আমাদের সাজিয়ে দিতে হবে। আপনাদের অনেক থাকলে একটির ওপর একটিও দিতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়। এইভাবে আমি সাজিয়ে দিলাম। এবার যে পাত্রের মধ্যে আমি একটি কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো কাপড়ের অতিরিক্ত জলটাকে এইভাবে চিপে বের করে নেব। এই কাপড়টাকে এবার আমি এই ওপরে ছড়িয়ে দেব, মিষ্টি আলুর ওপরে। অতিরিক্ত জল কিন্তু দেওয়া যাবে না, অতিরিক্ত জলটাকে চিপড়ে ফেলে দেবেন। তারপর এই কাপড়টাকে দেখুন সুন্দরভাবে এইভাবে আমি মিষ্টি আলুর ওপর ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনাটাকে আমাদের বন্ধ করে দিতে লাগবে। এখানে সময় কিন্তু অতিরিক্ত লাগবে না, আর মিষ্টি আলুগুলোও পুড়বে না। এখানে আমি গ্যাস অন করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমরা শুধু একটা সিটি দিয়ে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। এই দেখুন একেবারে আমি দিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে। চলুন একটা সিটি পর্যন্ত অপেক্ষা করি, তারপর আমি আপনাদের দেখাই যে কত সুন্দর আমাদের সেদ্ধ হলো মিষ্টি আলুগুলো। সিটি উঠে গেছে, এবার গ্যাস কিন্তু আমি বন্ধ করে দেব। কিছু সময় অপেক্ষা করার পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। চলুন দেখে নিই সুন্দরভাবে সেদ্ধ হলো কিনা। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, আর এগুলো কিন্তু মানে খোসাটা একেবারে আপনা আপনি ফেটে ফেটে বের হচ্ছে। এবার সবগুলোকে আমি এইভাবে বের করে নেব। প্রত্যেকটা মিষ্টি আলুই খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়েছে। আমি খোসা ছাড়িয়েও আপনাদের দেখাবো যে মিষ্টি আলুগুলো কীরকম সেদ্ধ হলো। খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে, এর যে প্রাকৃতিক একটি মিষ্টি ভাব সেটা কিন্তু বজায় থাকে। আর দেখুন খোসাটাও কত সুন্দরভাবে ছাড়ানো যাচ্ছে। নর্মাল জল দিয়ে সেদ্ধ করলে কিন্তু মিষ্টি ভাবটা নষ্ট হয়ে যায়, পুষ্টিগুণটাও চলে যায়। তাই আপনারা এইভাবে ভাপে ভাপেই সেদ্ধ করে নিতে পারেন। আর এই দেখুন খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, যেহেতু আমি এখানে সামান্য ঘি নিচে লাগিয়ে দিয়েছিলাম, তাই মিষ্টি আলুর ভেতরে সেই ঘিয়ের গন্ধটাও গেছে। আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন, নিজেরাও খেতে পারেন। আশা করছি ভালো লাগবে। আপনারাও যদি এইভাবে একবার মিষ্টি আলু বাড়িতে কোনো রকম জল ছাড়াই সেদ্ধ করে খান। ভালো লাগলে ভিডিওটি
অবশ্যই আপনারাও বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন। আর আপনারাও আশা করছি একবার এইভাবে মিষ্টি আলু সেদ্ধ করে খেয়ে দেখবেন। আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে।